Hello everyone, today I'm going to show you how to create or how to edit like cinema effect in Photoshop. So let's do it. তো আমরা কিভাবে করব সেটা আমি আজকে জানবো। তো কন্ট্রোল জে টিপে আমরা একটা লেয়ার নিয়ে নিব, কপি লেয়ার। সো নেওয়ার পর আমরা যাব হচ্ছে ফিল্টারে। এখানে একটা অপশন দেখতে পারবেন উপরে মেনুতে, ফিল্টার। তো আমরা এখানে ক্লিক করার পর এখানে পাবো হচ্ছে ক্যামেরা র। তো জাস্ট ক্যামেরা রয়ে ক্লিক করে দেবো। তো ক্যামেরা ক্লিক করে দেওয়ার পর এরকম একটা টপ আপ মেনু আসবে। সো এখানে আমরা এডিট করব। তো এক্সপোজারটা আমরা একটু বাড়ি কমে দেখতে পারি। এখানে এক্সপোজার দেখতে পাচ্ছেন, সব কিছু আছে। তো আমরা জাস্ট কমে বাড়ি দেখতে পারি, যেটা আমাদের কাছে পারফেক্ট মনে হয়। তো আমার কাছে যেটা পারফেক্ট মনে হচ্ছে আমি সেটা করছি। আমি একটা ইয়েলো টোন পছন্দ করি। সো ইয়েলো টোনটা একটু বাড়িয়ে দিলাম, আমি হাইলাইটটা একটু কমিয়ে দিলাম বা বাড়িয়ে দিলাম, যেটা আমার কাছে পারফেক্ট মনে হয়। তো আমি এটা করছি। ওকে, ক্লিয়ারিটি একটু বাড়িয়ে দিই। ক্লিয়ারিটি বাড়ালে ছবিটা দেখতে একটু ভালো লাগে, শার্পনেসটা একটু বেড়ে যায় আর কি। তো ভাইব্রেন্সটা একটু বাড়াবো। এটা বাড়ালে হয় কি, আপনার হচ্ছে কালারটা অনেক সুন্দর আসে বা কালারটা অনেক গাঢ় হয়, কালারটা বেড়ে যায় আর কি। তো আমি একটু বাড়িয়ে দিলাম। তারপরে যাব হচ্ছে ডিটেইলে যে একটু ডিটেলটা বাড়িয়ে দিলেও এটার শার্পনেস বাড়াতে একটু আমাদেরকে সাহায্য করে। তো হাইলাইটস এখানে আসবো, এখানে কমিয়ে বাড়িয়ে দেখবো যে সব ঠিক আছে নাকি। ফেসে একটু হাইলাইটটা বাড়িয়ে দিই আমরা। তো লাইটসটা দেখি কমিয়ে বাড়িয়ে কেমন লাগে। তো লাইটসটা একটু বাড়িয়ে দিলাম, জিনিসটা একটু ফুটতেছে, তো ভালো লাগবে দেখতে। তো ডার্কনেসটা একটু কমিয়ে দিয়ে বাড়িয়ে দিয়ে দেখি। ওকে, ইটস পারফেক্ট ফর মি। ওকে, তো তারপরে যাব হচ্ছে এই অপশনে অ্যাডজাস্টমেন্টে। তো এখানে এসে কি করব, সেটা হচ্ছে যে গ্রিন যেটা আছে সেটা আমরা একটু মাইনাস করে দেব। তারপরে হচ্ছে এটাও মাইনাস করে দেব। তারপরে ব্লুটাও মাইনাস করে দেব। আপনি পার্পল কোনো কালার নাই, তো এটা কমে বাড়ি দেখতে পারি কেমন লাগে। ওকে, ঠিক আছে। তো রেডটা যদি একটু বাড়িয়ে দিই তাহলে দেখবেন যে একটু লিপসটা একটু গাঢ় হচ্ছে। তো আই থিঙ্ক এটা ভালো লাগছে দেখতে, তো একটু বাড়িয়ে দিলাম। তারপর যাব হচ্ছে স্যাচুরেশন এই অপশনে। এখানে যাওয়ার পর আমরা ইয়েলোটাকে একদম মাইনাস করে দেব। তারপর যাব হচ্ছে গ্রিনসে। তো গ্রিনসে যে এটাও আমরা মাইনাস করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা অলরেডি মোটামুটি চলে আসছে। তো আরো কাজ আছে, তো সেটা আপনারা ফুল ভিডিও দেখতে থাকুন, নাহলে বুঝতে পারবেন না। তো এখানে আসলাম, তারপরে রেডসটা বাড়ালে ঠোঁটটা অনেক সুন্দর লাগছে দেখতে। অরেঞ্জ, আচ্ছা অরেঞ্জ একটু কমিয়ে দিই, বেশি লাইট হয়ে যাচ্ছে ফেসে। তারপর ইয়েলোটাকে ইয়েলো বাড়িয়ে দিলে একটু ভালো লাগছে। তারপরে আসলে আপনাদেরকে এটা কমিয়ে বাড়িয়ে দেখতে হবে। অ্যাকচুয়াল কোনো এখানে মাপ নাই যে এই ভ্যালু দিলে বা এই পয়েন্ট দিলে আপনাদের এটা মানে এরকম হবে, এরকম কোনো কিছু না। আপনাদেরকে এটা কমিয়ে বাড়িয়ে সবগুলোই চেক করতে হবে যে কোনটাতে ভালো লাগছে আমার ছবি। আমার কাজ হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দেওয়া কিভাবে করতে হয়। তারপর আমাদের এই অপশনে যাব, দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে যে এই অপশনটাই আমরা জাস্ট ক্লিক করে এটা একটু কমিয়ে বাড়িয়ে দেখবো যে কেমন লাগে আসলে। কোনো ইফেক্ট ফেলছে কিনা, স্যাচুরেশনটা একটু কমিয়ে দেখি কি হয়। না, তেমন একটা ভালো লাগছে না। তোমার ব্যালেন্সটা দেখি, কোনো পার্থক্য পাচ্ছি না এখানে, কোনো স্যাচুরেশন। আচ্ছা, একটু আই থিঙ্ক রেডিশ থাকলে দেখতে ভালো লাগবে। তো আমি একটু রেডটা বাড়িয়ে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন ছবিটা অনেক চেঞ্জ হয়ে গেছে। সো দিস ইজ আফটার এন্ড বিফোর। তো আমরা জাস্ট হিট ওকে করব। ওকে করার পর এটা অটোমেটিক্যালি অ্যাপ্লাই হয়ে যাবে। তো অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর আমরা দেখবো যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। ইয়া, দ্যাটস গ্রেট। আমার অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে আমাকে জানাবেন। আর এই ছবিটার আমি আরো অনেক জায়গায় অ্যাপ্লাই করব।
তো সেগুলো আমি দেখাই দিচ্ছি কিভাবে করতে হবে। তো এই প্রিসেটটা আমরা হচ্ছে সেভ করতে পারবো।